ক্যাম্প আগামীকালকে থেকে ক্যাম্প ইনফ্যাক্ট আজকে থেকে শুরু হয়ে যাবে, কিন্তু ফিটনেস মানে স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে। তো সময়টা বের করে আবার হয়তো বা নেক্সট ডে প্ল্যান করা হবে। বিসিবির কাছে যে ফ্যাসিলিটিস আছে আমরা তো চেষ্টা করবো ওই ফ্যাসিলিটিসের মধ্যেই থাকতে। দেশে যে ফ্যাসিলিটিস আছে ইনডোর তো অবশ্যই আছে, আর আমি নট শিওর যে সাইডে এটা রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে থাকে তাহলে এটাতেও হতে পারে, বাট এটা ডিপেন্ড করবে যে গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস আমাদেরকে কী কী ফ্যাসিলিটিস দিচ্ছে ওইটার উপর। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইনজুরি কনসার্ন যদি থেকে থাকেও যাদের থাকে আমরা তো ওক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়ে রাখি, তো ওরা ইনজুরি নিয়ে কাজ করে। আর স্ট্রেংথ টেস্টে ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য। মোস্ট কেসেসে ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে, এতটুকু বলা যায়। তাসকিনের সাথে পার্সোনালি কথা হয়েছে, কিন্তু বিসিবির সিদ্ধান্ত তো এইভাবে আসবে না। তো তাসকিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাসকিন তো এতদিন টি-20 ফরম্যাটের জন্য খেলাধুলা করছে, তো ওই সময়ে তো লম্বা স্পেল বল করা হয় না। ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল, আমরা ইভেন কি ওয়ার্ল্ড কাপের সময় ওর শোল্ডারের ইস্যুটাকে আবার রিচেক করে নিয়ে আসছি। আলটিমেটলি ওর শোল্ডারে এরকম কোনো মানে যে ড্যামেজটা ছিল ড্যামেজটা এক্সাক্টলি আছে, মানে কোনো চেঞ্জেস হয় না, সেম আছে। তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে। দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর রিহ্যাব এবং কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে, তার মানে এটা নিয়ে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। তো তাসকিন যেহেতু একটা লম্বা সময় টি-20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। অ্যাকচুয়ালি এটা এরকম না যে টেস্ট প্লেয়ারদের জন্য শুধু, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য। এখানে ধরুন কথা মুশফিকরা আজকে আপনারা হয়তো বা দেখেন নাই এখানে, কিন্তু মুশফিকও কিন্তু এই টেস্টটা অলরেডি অ্যাপিয়ার করে গেছে গত 16 তারিখে। তো সবাই কম বেশি করে আমরা করে যাচ্ছে, তো আমরা ওইভাবে অ্যাসেসমেন্টগুলি ক্যারি আউট করবো আর কি। তো টেস্টিং ফর এভরিওয়ান।